আজকের পর্বে আমরা আলোচনা করব মানে একটা বেশ অন্যরকম উৎস নিয়ে উত্তিষ্ঠ জাগ্রত পিডিএফ। আমাদের হাতে এর কিছু অংশ এসেছে, হুম। পুরোটা নয় কিন্তু কিছু খণ্ডাংশ। দেখে মনে হচ্ছে এগুলো বেশ পুরনো আর গভীর কোনো আধ্যাত্মিক বা দার্শনিক চিন্তার অংশ। ঠিক, মানে পূর্ণাঙ্গ লেখা না হলেও সূত্র বা ইঙ্গিতের মতো আর কি। হ্যাঁ, ঠিক তাই। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই যে আপাতদৃষ্টিতে একটু কঠিন বা ছাড়া ছাড়া লাগছে যে সূত্রগুলো, এগুলোর ভেতরে একটু ঢোকা। আচ্ছা। চেষ্টা করব এর ভেতরের মূল ধারণাগুলো ধরতে, মানে এর জ্ঞান বা অন্তর্দৃষ্টিটা সহজভাবে তুলে আনতে। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের এই ভাবনাগুলো। অবশ্যই, অবশ্যই। এই অংশগুলো আসলে প্রথমটা একটু বিচ্ছিন্ন লাগতেই পারে, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এর মধ্যে প্রচেষ্টা, নিজেকে খোঁজা, মানে আত্ম অনুসন্ধান, আবার কিছু নির্দিষ্ট প্র্যাকটিস বা অনুশীলনের কথা। হ্যাঁ, হ্যাঁ। আর জীবনের যে বড় লক্ষ্য, সেই সব ধারণার বেশ জোরালো ইঙ্গিত আছে। শুধু কি লেখা আছে সেটা নয়, এর আসল মানেটা বোঝা। সেটাই। আর আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতাটা খোঁজা, এটাই হবে আসল কাজ। চলুন শুরু করা যাক। বেশ, তাহলে প্রথম যে বিষয়টা খুব চোখে পড়ছে সেটা দিয়ে শুরু করি। এই যে খণ্ডাংশগুলো, এর মধ্যে কেমন যেন একটা ডাক আছে, একটা মানে জেগে ওঠার সুর। হুম, একটা আহ্বান। হ্যাঁ, একটা আহ্বান। যেন বলছে যে যা চলছে তা থেকে বেরিয়ে এসো, ওঠো। কিছু শব্দ বা অংশ আছে, যেমন ধরুন স্লিট লেখাটা হয়তো উঠে দাঁড়ানো বা জাগ্রত হওয়া, এরকম কিছু। হতে পারে, খুব সম্ভবত। আবার দেখুন ট্রার্টেস্কিউ, এটা তো বেশ পরিষ্কার প্রচেষ্টা বা উদ্যম গোছের কিছু হবে। একদম। আর T1T+ আরমু আরমু, এটাও যেন বলছে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেটা পেতে হবে। সব মিলিয়ে একটা মানে শুরুতেই একটা ধাক্কা দেওয়ার মতো ব্যাপার, তাই না? ঠিক ধরেছেন। এই আহ্বান বা কল টু অ্যাকশন যাই বলি না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, যে কোনো গভীর জ্ঞান বা আধ্যাত্মিক পথে চলতে গেলে প্রথম ধাপটাই তো হলো এটা। কি লক্ষ্যটা বোঝা। না, তারও আগে নিজের অবস্থাটা বোঝা। মানে আমি কোথায় আছি আর কোথায় যেতে চাই, সেই উচ্চতর লক্ষ্যের জন্য একটা একটা টান অনুভব করা। আচ্ছা, একটা আকাঙ্ক্ষা। হ্যাঁ, আকাঙ্ক্ষা। লক্ষ্য ছাড়া যেমন এগোনো যায় না, তেমনি চেষ্টা ছাড়া লক্ষ্য পাওয়া যায় না। এই সূত্রগুলো যেন সেটাই মনে পড়াচ্ছে। আত্মজ্ঞান বা মুক্তি, এগুলো তো শুধু মুখের কথা নয়। একদম, এটা একটা অ্যাক্টিভ জার্নি। ঠিক, একটা সক্রিয় সাধনার ব্যাপার। একটা অংশে যেমন আছে এসে থ্রি ভেম থ্রিওটাকুই এসা ফিডক ফ্ল্যারো। এখানে ভাষাটা হয়তো পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু ওই যে প্রচেষ্টা বা ট্রিওটাকুই শব্দটা, হ্যাঁ, ওটা আছে। আর সম্ভবত অর্জন বা প্রাপ্তির ধারণাটা বেশ পরিষ্কার। অর্থাৎ লক্ষ্য ঠিক করো আর তার জন্য জোর কদমে চেষ্টা চালাও। এটাই শুরু, মানে আলস্য ছেড়ে সক্রিয় হওয়া। আর এই চেষ্টাটা শুধু শরীরের নয় বলছেন। না, না, শরীর, মন, বুদ্ধি সব স্তরেই। বেশ, তাহলে এই যে সক্রিয় হওয়ার ডাক, লক্ষ্য ঠিক করা, এরপর সূত্রগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আরও গভীরে? হ্যাঁ, এরপর আসছে একেবারে মূল প্রশ্নগুলো। মানে আমাদের আসল সত্তাটা কি, এই জগৎটা কি, আত্মস্বরূপের প্রশ্ন যাকে বলে। ও, বেশ ইন্টারেস্টিং। কিছু অংশে খুব গভীর দার্শনিক কথা উঠে এসেছে, যেমন ধরুন তাৎক্যুত। এই কথাটা বেশ কয়েকবার ঘুরে ফিরে এসেছে। হ্যাঁ, দেখেছি। এটা শুনলেই তো মনে হয় ওই যে তত্ত্বমসি, মানে তুমি সেই। ঠিক তাই, এটা অনিবার্যভাবেই সেদিকেই ইঙ্গিত করছে। এর মানেটা কি? তুমি আর ওই পরম সত্তা আসলে এক। আমরা আলাদা নই। আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও মূলে এক। এটাই হলো অদ্বৈত বেদান্তের একেবারে গোড়ার কথা। আচ্ছা। এই যে বারবার তাৎক্যুত বা ওই রকমই কথা, যেমন অ্যান্সার ফ্রফ্রেরিতকু অর সনি কিউসাসাস, এগুলোর পুনরাবৃত্তি আসলে ওই একত্বের ধারণাটাকেই গেঁথে দিতে চাইছে। বুঝেছি। আর এর সাথে যে আত্মার কথা বললেন। হ্যাঁ, আত্মার ধারণা তো আছেই। আর বিশেষভাবে একটা অংশ ইফিজলিথ এরে হেলস এনকুর এর থ্রিয়েল থ্রিয়েল, এর মানে হতে পারে সবার মধ্যে নিজেকে দেখা, আবার নিজের মধ্যে সবাইকে দেখা। বা, এটা তো খুব বড় কথা। বটেই তো। এটাই হলো ওই অদ্বৈত উপলব্ধির মানে প্র্যাকটিক্যাল দিকটা। যখন কেউ সত্যিই বোঝে যে তার আত্মা আর ব্রহ্ম আলাদা নয়, তখন সে জগতের আর সবকিছুর মধ্যেও তো ওই একই জিনিস দেখবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তখন আর আমি তুমি, আমার তোমার এই ভেদগুলো থাকে না, একটা গভীর একাত্মবোধ জন্মায়।
এটা শুধু একটা ফিলসফি নয়, এটা জীবনকে, জগৎকে দেখার চোখটাই পাল্টে দেয়। মানে নিজের ওই ছোট্ট আমি থেকে বেরিয়ে আসা? একদম। বেরিয়ে এক বিশাল চেতনার সঙ্গে যুক্ত হওয়া। এই উপলব্ধিটাই তো ভয়, দুঃখ, ছোটখাটো চিন্তা থেকে মুক্তি দেয়। সত্যি গভীর দর্শন। একদিকে ডাকছে জেগে উঠতে, লক্ষ্য ঠিক করতে, আবার অন্যদিকে বলছে নিজের আর জগতের আসল রূপটা উপলব্ধি করতে। কিন্তু এই লক্ষ্যে পৌঁছব কি করে? শুধু জানলেই তো হবে না। ঠিক প্রশ্ন। এই সূত্রগুলোতে কি সেই পথ বা কোনো প্র্যাকটিসের কথা বলা আছে? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই আছে। দর্শন যত বড়ই হোক, সেখানে পৌঁছনোর জন্য একটা নির্দিষ্ট পথ বা সাধনা তো লাগবেই। আর এই খণ্ডাংশগুলোতে সেই পথের কথাও খুব পরিষ্কার করে বলা আছে। যেমন? যেমন পথের কথা বোঝাতে টিফিকেস ছি বা পথ ধরে চলার জন্য ডিক্কা সাসা কাকোয়ার এর মতো কথা আছে। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে অনুশীলনের ওপর। অনুশীলন? হ্যাঁ, খিউচিওর দি টি-শার্ট শব্দতে এসেছে, যেটা সম্ভবত অনুশীলন বা অভ্যাসকেই বোঝাচ্ছে। আর এই অনুশীলনটা কেমন হবে তারও ইঙ্গিত কিন্তু আছে। কি রকম? যেমন রুশচি রুশিয়ে সমর, এই অংশটা মানে পুনরাবৃত্তি বা নিয়মিত অভ্যাস। একদিন করে ছেড়ে দিলে হবে না, লেগে থাকতে হবে, বারবার করতে হবে। আচ্ছা, মানে কনসিস্টেন্সি দরকার। এই নিয়মিত অভ্যাসের পাশাপাশি মনটাকে ঠিক রাখার জন্যও কি কিছু বলা হয়েছে? মন তো স্থির থাকে না সহজে। খুব জরুরি পয়েন্ট। হ্যাঁ, মনকে স্থির করা, একাগ্র করার ওপর খুব জোর দেওয়া হয়েছে। যেমন ধরুন আইডিফেফেলটিফিয়াসাইডে এই শব্দগুলো। একটু কঠিন লাগছে উচ্চারণ করতে। হ্যাঁ, অক্ষরগুলো একটু অন্যরকম, কিন্তু এর মানেটা সম্ভবত একাগ্রতা বা ধ্যানের মতো কিছু। মানে মনটাকে এক জায়গায় নিয়ে আসা, ফোকাস করা, একদম। কারণ ছড়ারও মন নিয়ে তো লক্ষ্যে পৌঁছানো যায় না। আর এই একাগ্রতা আসবে কোত্থেকে? আসবে মনোসংযম থেকে। মনকে কন্ট্রোল করা। হ্যাঁ, সূত্রগুলোতে কিউআরসিকিউ সিকিউরিটি অফ আর্থিটি বা আরসিকিউটি ফ কি আভা সিকিউটি, এই ধরনের যে কথাগুলো, এগুলো ওই মনের রাশ টেনে ধরার কথাই বলছে। মন তো সারাক্ষণ ছুটছে। ঠিক। সেই ছোট ছোট ভাবনা, ইচ্ছা, সেগুলোকে সংযত করতে হবে। অস্থির মনই তো সাধনার পথে সবচেয়ে বড় বাধা। তাই মনকে শান্ত করার অভ্যাস করতেই হবে। এই প্রসঙ্গে আরারসিসকেটি ফাতাথিয়া, এটাও দেখুন, মানসিক স্থিরতা বা অবিচল থাকার কথাই বলছে সম্ভবত। মানে যাই ঘটুক মন শান্ত থাকবে। অনেকটা তাই, বাইরের পরিস্থিতিতে টলে না যাওয়া। মনের স্থিরতা, একাগ্রতা, নিয়মিত অভ্যাস, এগুলো তো গেল। আচ্ছা, এই পথে চলতে গেলে তো বিশ্বাসের দরকার হয়, তাই না? কারণ পথটা তো অজানা। খুব ভালো ধরেছেন। হ্যাঁ, বিশ্বাসের কথাও বাদ যায়নি। ফ্যারাসের সিক্সিয়ান অসি, এই অংশটা দেখুন। মানে বিশ্বাস স্থাপন। সম্ভবত তাই। নিজের ওপর বিশ্বাস, পথের ওপর বিশ্বাস, লক্ষ্যের ওপর বিশ্বাস, এটা খুব জরুরি। না হলে একটু হোঁচট খেলেই তো মনে হবে, ধুর, এসব হয় না। হ্যাঁ, সন্দেহ চলে আসে। আর সন্দেহ বা অবিশ্বাস মনকে দুর্বল করে দেয়, চেষ্টা কমিয়ে দেয়। তাই বিশ্বাসটা একটা ফিউয়েলের মতো কাজ করে। বুঝেছি। আর এর সঙ্গেই জুড়ে আছে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কর্মফলের আশা না করা। ফলাফলের আশা না করা মানে অনাসক্তি। একদম। একটা জায়গায় আছে ওয়েলফিল্ডস আরকিউ। এটা খুব সম্ভবত গীতার সেই অনাসক্ত কর্মের কথাই বলছে, ফলের আশা না করে কাজ করে যাওয়া। কিন্তু ফলাফলের চিন্তা না করে কাজ করব কি করে? ওটা তো একটা মোটিভেশন দেয়। আপাত দৃষ্টিতে দেয়, কিন্তু দেখুন, যখন আমরা ফলের উপর খুব বেশি ঝুলে পড়ি, তখন কি হয়? কি? এক, যদি ফল না পাই, তখন ভীষণ হতাশ লাগে, চেষ্টা ছেড়ে দিই। তা তো হয়। দুই, ফলের চিন্তাটা মনকে সবসময় ভবিষ্যতের দিকে ঠেলে রাখে। বর্তমানের যে কাজটা করছি বা যে অনুশীলনটা করছি, তাতে পুরো মনটা বসে না। আচ্ছা, মনটা বর্তমানে থাকে না। থাকে না। ফলে কাজের কোয়ালিটি খারাপ হয়, একাগ্রতা নষ্ট হয়। তাই যদি ফলের চিন্তা বাদ দিয়ে শুধু কাজটা করার আনন্দেই কাজটা করা যায়, বাহ! তাহলে মন অনেক শান্ত থাকে, ফোকাস থাকে, কাজটাও ভালো হয়। এটা একরকম মুক্তিও বটে, ফলাফলের চিন্তা থেকে মুক্তি। তাহলে পথটা দাঁড়াচ্ছে নিয়মিত অভ্যাস, একাগ্রতা, মনকে সংযত রাখা, বিশ্বাস আর এই অনাসক্তি, সব মিলিয়ে একটা প্যাকেজ। ঠিক, এগুলো মিলিয়ে পথটা তৈরি হচ্ছে। বেশ। কিন্তু এই পথে চলতে গেলে, এই অভ্যাসগুলো করতে গেলে নিশ্চয়ই কিছু বিশেষ গুণ বা মানসিক জোর লাগে। এমনি এমনি তো হয় না। অবশ্যই লাগে। এই সূত্রগুলোতে কি সেরকম গুণের কথা বলা আছে যেগুলো অর্জন করতে হবে? হ্যাঁ, আছে তো। আর এই গুণগুলোর কথা বলাটা খুব ইম্পর্ট্যান্ট।
এগুলো শুধু ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার নীতিকথা নয়, এগুলো এই বিশেষ পথটার জন্য দরকারি অস্ত্র বলতে পারেন। যেমন? যেমন ধরুন সত্য, সত্যের ওপর ভীষণ জোর। কিউআরএস আফিস, স্ফের আর কিউ কার কিউ, স্ফোরা মালা, এই ধরনের কথা বারবার এসেছে। মানে ট্রুথফুলনেস। হ্যাঁ, সত্য কথা বলা, সত্য চিন্তা করা, সত্য আচরণ করা, এটা মনটাকে পরিষ্কার রাখে। নিজের কাছে সৎ থাকাটা তো সেলফ অ্যানালিসিসের জন্য প্রথম শর্ত। নিজেকে ঠকালে আসল জিনিসটা জানা যায় না। ঠিক। সত্যের পাশাপাশি আর কি? নির্ভীকতা, ভয় না পাওয়া। ফিরগ্রাউতো স্রেট ক্রু, এই অংশটা দেখুন, সম্ভবত ভয়হীনতা বা নির্ভীকতার কথা বলছে। কেন এটা জরুরি? কারণ এই আত্মানুসন্ধানের পথটা তো অজানা। অনেক সময় সমাজের চলতি ধারণার উল্টো দিকেও যেতে হতে পারে। হুম। এই পথে অনেক বাধা আসে, নিজের ভেতরের অনেক ভয় বা দুর্বলতার মুখোমুখি হতে হয়। তখন ভয় পেলে তো পিছিয়ে পড়তে হবে। সাহস দরকার। সাহস দরকার। সত্যকে জানা এবং সেটাকে মেনে নেওয়ার জন্য সাহস লাগে। নির্ভীকতা না থাকলে দ্বিধা আসবে, সংশয় আসবে, এগোনো যাবে না। আর কিছু? আর তৃতীয় যে গুণটা, যেটা অনাসক্তির প্রসঙ্গেও এলো, সেটা হলো বাসনা বা ফলের আকাঙ্ক্ষা ত্যাগ। ফেচিক ডিয়া ফাওয়ার। আচ্ছা। কামনা, বাসনা মনকে চঞ্চল করে, লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই বাসনাকে কন্ট্রোল করা, ফলের আশা ছেড়ে দেওয়া, এটাও খুব জরুরি। মানে এই গুণগুলো, সত্য, নির্ভীকতা, অনাসক্তি, এগুলো একটার সাথে আরেকটা জড়িত। একদম। দেখুন না, যে সত্যনিষ্ঠ তার ভয় কম থাকে, আবার যার ভয় কম তার পক্ষে অনাসক্ত হওয়াটা সহজ হয়। এগুলো আসলে অনুশীলনেরই ফল, আবার অনুশীলনকে এগিয়েও নিয়ে যায়, একে অপরকে সাহায্য করে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, এই যে খণ্ড খণ্ড সূত্র, এগুলো জুড়ে একটা বেশ সম্পূর্ণ ছবি পাওয়া যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। প্রথমে একটা তীব্র জাগরণের ডাক, ওঠো, জাগো, একটা বড় লক্ষ্যের দিকে চলো। হুম। তারপর সেই লক্ষ্যের আসল মানেটা বোঝা, যে আমি আর জগৎ আসলে এক, তত্ত্বমাসি। ঠিক। এরপর সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য কি করতে হবে, পথ আর অনুশীলন, নিয়মিত অভ্যাস, ফোকাস, মনকে কন্ট্রোল করা, বিশ্বাস রাখা, ফলের আশা না করা। হ্যাঁ, এই সব। আর শেষে এই পথে চলার জন্য যে ভেতরের শক্তি বা গুণগুলো দরকার, সত্য, সাহস, বাসনা ত্যাগ, বারবার ঘুরে ফিরে আসছে চেষ্টা, নিজেকে খোঁজা আর মনটাকে স্থির রাখা, একটা পুরো রোডম্যাপের মতো লাগছে। একদম ঠিক বলেছেন। এই সূত্রগুলো হয়তো ছোট, ভাষাও হয়তো একটু অচেনা লাগছে, কিন্তু এর ভেতরের বার্তাটা খুব পরিষ্কার আর জোরালো। এগুলো যেন একটা গভীর জীবন দর্শনের নির্যাস। প্রতিটি কথায় আমাদের রোজকার ভাবনাচিন্তার বাইরে একটা অন্য স্তরে নিয়ে যায়। আর এখানে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আমাদের শ্রোতাদের জন্য রেখে দেওয়া যায়। অবশ্যই, বলুন, কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে এত প্রাচীন দর্শন, যার কথায় সূত্রগুলোতে পেলাম, নিজেকে বিশ্লেষণ করা, ভেতরের সত্তাকে খোঁজা, বাইরের ফলাফলে কিছু যায় আসে না এমন ভাবা, ভয়কে জয় করে সত্যের পথে চলা, হ্যাঁ। এই আইডিয়াগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? যখন আমাদের জীবন এত দ্রুত পাল্টাচ্ছে, এত বেশি টেকনোলজি নির্ভর, এত বেশি বাইরের জিনিসের দিকে তাকিয়ে থাকি আমরা। ঠিক। এই সময় দাঁড়িয়ে কি এ কথাগুলোর কোনো দাম আছে, নাকি এগুলো শুধু পুরনো দিনের মুনি ঋষিদের ব্যাপার বলে আমরা সরিয়ে রাখব? এটা একটা বড় প্রশ্ন। অথবা যদি মনে হয় যে হ্যাঁ, এগুলোর এখনও প্রাসঙ্গিকতা আছে, তাহলে আজকের এই জটিল জীবনে এই ধারণাগুলো, যেমন ধরুন অনাসক্তি বা ভয় না পাওয়া বা নিয়মিত নিজের দিকে তাকানোর অভ্যাস, এগুলোকে কাজে লাগানোর আসল চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? বাহ, খুব ভাবনার বিষয়। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিয়ে যদি আমরা ভাবি, তাহলে হয়তো এই সূত্রগুলোর শিক্ষা শুধু জানা বা শোনার মধ্যে আটকে থাকবে না, আমাদের নিজেদের জীবনের আরও কাছাকাছি চলে আসবে। এই দর্শনটাকে শুধু জানা নয়, বাঁচার পথ খুঁজতে হয়তো একটু সাহায্য করবে।